মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন? মিঠুন বাংলার বড় একজন নায়ক, হিন্দি অনেক সিনেমাও করেছেন, খুব দলীয় দাপট নেতাও ছিল, কিছুদিন আগে নেতাগিরি করতে দেখলাম, তাই না? আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তিনি আজ হাসপাতালে ভর্তি, কাতলা মাছের মতো খাবি খাচ্ছে এরকম করে। চলে যেতে হবে, বেঁচে থাকবে? থাকবে না। তুমি তো মিঠুন চক্রবর্তী, তোমার মতো করো রাজা বাদশাহ এর আগেও গুজরে চলে গেল। বামফ্রন্টের খুব তুখোর নেতা কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই, আছে? নাই। প্রিয়রঞ্জন দাস মুন্সি, দিনাজপুরে বাড়ি, যাকে রাজনৈতিক বক্তার জাদুকর বলা হতো, বেঁচে আছে? বেঁচে নেই। সবাইকেই চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আপনার কাছে আমার বার্তা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, সর্বক্ষেত্রে মহব্বত ভালোবাসা রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। ভালোবাসা মানে আল্লাহ যেটা নিষেধ করেছে তার থেকে দূরে থাকতে হবে, আল্লাহ যেটা করতে বলেছে সেই দিকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা করার জন্য প্রস্তুত গ্রহণ করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন। দুই, রাসূলিহি, রাসূলের প্রতি মহব্বত। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ মানে, জিহাদ মানে চেষ্টা করা, কোশিশ করা। কি বললাম বুঝলেন? জিহাদ মানে চেষ্টা করা, কোশিশ করা, যে কোনো ব্যাপারে সেটা হতে পারে। জিহাদের ব্যাখ্যা যারা দিচ্ছে, জিহাদ মানে হচ্ছে এখন এখান থেকে তলোয়ার নিয়ে ফিলিস্তিনে চলো, ফিলিস্তিনি মুজাহিদদের সঙ্গে এক জায়গায় হয়ে ইসরায়েলের ইহুদিদেরকে মেরে কচুকাটা করে দিই। এই যে বাংলাদেশের একজন আছে, যত ভণ্ডামি সব বাংলাদেশে, যত ভণ্ডামি। জান্নাতের নাকে শুঁকে এসেছে বাংলাদেশের লোক, আর কেউ জান্নাতের ঘ্রাণ পায়নি। কি বললাম বুঝলেন? আবু তোহা মোহাম্মদ আদনান। আর একজন আছে মুফতি কাজী ইব্রাহিম, ও তো আবার স্বপ্নে কতবার যে নবীজিকে দেখে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সপ্তাহে সপ্তাহে বলছে নবীজিকে স্বপ্নে দেখলাম, আল্লাহর নবী আমার কাছে এলো, বইটা খোলো, তারপর চলে গেল। আবার উনি একথা বলেন ইমাম মাহাদি চলে এসেছে, স্বপ্নে দেখেছি। কত যে স্বপ্ন, যত ভণ্ডামি, যত নাস্তিক, যত অসভ্যপনা, ধর্মীয় ব্যাপারে যত বিনোদন, সব বাংলাদেশ। কি বললাম বুঝলেন? আবু তোহা আদনান কিছুদিন আগে পারিবারিক ভয়ে কোথায় আত্মগোপন করেছিল, ভয়ে বার হতে পারেনি। বলছে ওর বন্ধুর মায়ের বাড়িতে না কোথায় ছিল। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে লোকটা তার বইয়ের ভয়ে, রাষ্ট্রীয় নেতার ভয়ে বা কোনো মানুষের ভয়ে বন্ধুর মায়ের কাছে গিয়ে আত্মগোপন করে, সেই লোক জেহাদের তামান্না জোগাচ্ছে যুবক ছেলেদের, আর বলছে এইখান থেকে তলোয়ার নিয়ে, এইখান থেকে পিস্তল নিয়ে খোরাসান যেতে হবে, এখান থেকে ঘোড়ায় করে ফিলিস্তিনে যেতে হবে, ফিলিস্তিনি মুজাহিদদের সঙ্গে একজোট হয়ে ওই আপনার ইসরায়েলের ইহুদিদের সঙ্গে যুদ্ধে লেগে যেতে হবে। আরে বোকা, এটার নাম জিহাদ নয়। জিহাদ মানে কোনো মানুষ অন্যায় কাজ করছে, আপনি তাকে ঠেকানোর চেষ্টা করুন। কি বললাম বুঝলেন? চেষ্টা করুন। আপনার পাড়ায় একটা লোক মদ পান করে, তাকে তার পিছনে লেগে থাকুন, এই মদ পান ছাড়তে হবে তোমাকে, প্রয়োজনে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। একটা লোক নামাজ পড়ে না, চেষ্টা চালিয়ে যান। প্রতিদিন বলুন ভাই মসজিদে চলুন, তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন, তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন। একান্তভাবে যদি না নিয়ে যেতে পারেন, তার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে শুরু করে দিন। লড়াই মানে তাকে ধরে টানা হেঁচড়া করুন মসজিদের দিকে, এর নাম হচ্ছে জিহাদ। চেষ্টা চালিয়ে যাওয়া ভালো কাজের ব্যাপারে। কি বললাম বুঝলেন? এই তিনটা জিনিস সমস্ত কিছু ভালোবাসার থেকে উত্তম হতে হবে। তিনটে জিনিস: আল্লাহকে ভালোবাসা, দুই রাসূলকে ভালোবাসা, তিন আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসা। আল্লাহ তারপরে বলছেন এই তিনটে জিনিস যদি বাদ দিয়ে দাও, ফাতারাব্বাসু, অপেক্ষা করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার হুকুম তোমাদের উপরে
আসার অপেক্ষা করবে। এক কথাতে আমার আযাব তোমাদের উপরে চলে আসবে যদি আল্লাহকে অপমান করো, নবীকে যদি অপমান করো, আর আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি অস্বীকার করো। আল্লাহ বলছে বান্দা অপেক্ষা করবে আমার হুকুম আসা পর্যন্ত। আমার হুকুম মানে আমার তরফ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে, আর আমার আযাব থেকে বাঁচাবার পৃথিবীর কেউ নাই। আছে? নাই। আমাদের উপরে যত আযাব মুসিবত সব আমি তো মনে করি দু তিনটে কারণে। এক, নবীজিকে অপমান করা। দুই, কোরআন তেলাওয়াত না করা। তিন, সমস্ত ব্যাপারে আল্লাহ ভীরুতা না থাকা। কি বললাম বুঝলেন না? যদি বলছে নবীকে অপমান মানে শবে বরাত করলে নবীকে অপমান হবে, নবী দিবস করলে নবীকে অপমান হবে, নামাজের পরে পরেই হাত তুলে সবাই মিলে দোয়া করলে নবীকে অপমান করা হয়ে যাবে। কি বললাম বুঝলেন? ইয়া নবী সালাম আলাইকা এইরকম করলেই, দরুদ করলেই নবীকে অপমান করা হয়ে যাবে। নবী দিবস পালন করলে নবীকে অপমান করা হয়ে যাবে। আশিকে রাসূল নাম করে গাঁজা টানা মাজারে বসে বসে নবীকে অপমান করা হয়ে যাবে। কি বললাম বুঝলেন না? খুব সহজ ভাষাতে খুব সাবধানে থাকুন। আল্লাহ তুমি আমাদের সকলকেই ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। এটা একটা মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই না? মসজিদের উন্নতি কল্পে আমি মানে কি বলবো, লজ্জার কথা, মানে আমার শরীরে এমন এক জায়গায় এই মুহূর্তে এমন একটা কিছু হয়েছে, না বসতে পারছি, না এরকম হ্যাট হতে পারছি, না বসে খেতে পারছি। ভাইকে বলেছি খুব কঠিন অবস্থা। যাই হোক, তারপরে আল্লাহ আমাকে যতক্ষণ এখানে কবুল করেছেন আমি ততক্ষণ ছিলাম, আরও যতক্ষণ কবুল করবেন থাকবো। এটা মসজিদের উন্নতি কল্পে একটা প্রোগ্রাম। কি বললাম বুঝলেন? সকল দিনী ভাই এবং বোনেদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত্র মসজিদে আপনাদের মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন। কি বললাম বুঝলেন? অল্প হলেও আপনি ব্যয় করুন। কারণ সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমরা যত জায়গাতে দান করি, যত জায়গাতে ব্যয় করি, তার মধ্যে একটি উত্তম জায়গা যেখানে মানুষ সেজদায় লুটিয়ে পড়ে, সেই জায়গাটার নাম মসজিদ। মানুষ সেজদা দেয়। মসজিদ ছাড়া অন্য কোথাও নেকি হবে এই উদ্দেশ্যে সেজদা দেওয়া জায়েজ আছে না। আপনার এই পবিত্র জায়গাটা, যে জায়গাটা নত করা পারমিশন দেওয়া হয়েছে, এই জায়গা নির্মাণের জন্য বা এই জায়গাটার কিছু কাজ আছে সেগুলো করার জন্য আপনাদের কাছে আহ্বান জানানো হচ্ছে। বিনীত অনুরোধ, চলে যাচ্ছেন কেন? এখন 12:30, 12:15 বাজে। বিনীত অনুরোধ, চলে যাবার আগে আপনি আপনার মূল্যবান অর্থ, মূল্যবান কিছু টাকা মসজিদে দান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা বসে আছেন অন্তত পক্ষে 2000, 1000 যে যেমন পারবেন। আমি এত সুস্বার করে দোয়া টোয়া করতে পারি না বানিয়ে, তারপরেও আপনাদের জন্য সহি হাদিসে যে দোয়া বর্ণনা হয়েছে সেই দোয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি এসেও বলেছি কর্তৃপক্ষকে যে আমি এলাম বটে, তবে বক্তব্য কতক্ষণ রাখবো বলতে পারছি না। খুব ব্যথা যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে এসেছি। আল্লাহ যতক্ষণ বলাবেন আমি ততক্ষণ আপনাদের সামনে থাকার বা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা জেনে নিব যে মোহাব্বত, ভালোবাসা এটা কি? এটা কি সর্বপ্রথম আমাদের জানতে হবে। আমরা প্রেম বা ভালোবাসার সংজ্ঞা এইভাবে দিই যে এক অপরের আনুগত্য করে চলা, এক অপরের কথা মতো চলা, এক অপরের কথা রাখা, এর নামই হচ্ছে অরিজিনাল প্রেম বা ভালোবাসা, তাই না? জি। বর্তমান বাজারে কিছু মানুষ আছে যারা আবেগ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এ কথা দাবি করে। দাবিটা কেমন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কোনো কথা এখন বলে, কটু কথা, যেটা হাদিস এবং কোরআন সমর্থন করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা, খাদিজাতুল কুবরা, সাফিয়া, এই সমস্ত বিবিদের ব্যাপারে যদি কেউ কোনো কটু কথা বলে, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, আচ্ছা বলুন তো, আপনারা রাস্তা অবরোধ করতে, প্রয়োজনে নিজের জীবন দিতে, প্রয়োজনে জেল খাটতে, প্রয়োজনে কারোর সঙ্গে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন? নবীর নামে গালাগালি আপনারা বসে থাকবেন? সবাই প্রস্তুত না? যে তাকে যদি পাই তাহলে তার দাঁত আর একটাও রাখবো না, সব ভেঙে পেটের ভিতরে ঢুকিয়ে দেব। মনে মনে এটা আমরা ভাবি, আর বাস্তবে করিও তাই। কিছুদিন আগে ওই নুপুর শর্মা বলে একটা মেয়ে আল্লাহ নবীকে কয়েকটা কথা বলেছিলেন, এই কারণে মুসলিম যুবকেরা মাথায় পাগড়ি বেঁধে আর হাতে লাঠি নিয়ে রাস্তা অবরোধ করেছে বিভিন্ন জায়গাতে। করেনি? করেছে। আর যে যুবক মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে রাস্তা অবরোধ করেছে নবীর ভালোবাসার কারণে, আসলে যে ও নবীকে ভালোবাসে কিনা এটা তদন্ত করে দেখা উচিত কিনা। নবীজি বলেছেন দাড়ি রাখতে হবে, সে কুরবানি করে দিয়েছে। নবীজি বলেছেন ধূমপান হারাম, ওটাকে কুরবানি করে দিয়েছে। গাঁটের নিচে কাপড় পরা হারাম, ওটাকে কুরবানি করে দিয়েছে। নবীজি বলেছেন সুদ হারাম, ও সেটাকে কুরবানি করে দিয়েছে। নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, ও এইটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এক কথাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ এবং নিষেধ সমস্ত কিছুকে ত্যাগ করেছে, কিন্তু আবেগের কারণে কালিয়াচকের মেন রাস্তাতে, রাস্তার ধারে বা রাস্তার মাঝখানে একটা গাছের গুড়ি ফেলে দিয়ে তার উপরে বসে আছে আর বলছে নবীজির উপরে কথা, গাড়ি আমার বুকের উপর দিয়ে যাবে তবুও ভালো। আচ্ছা বলুন, যে যুবকটা রাস্তা অবরোধ করছে রাস্তার মাঝখানে গাছের উপরে বসে হাতে লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে, এ নবীকে ভালোবাসে কি বাসে না? বাসে? কখনোই না। ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা। আপনি নবীকে ভালোবাসেন তখনই প্রমাণ হবে যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আপনি সেটা করবেন, যেটা নিষেধ করেছেন সেইটা থেকে বিরত থাকবেন, তখন প্রমাণ হবে আপনি একজন নবী প্রেমিক। নবীজির ভালোবাসার ব্যাপারে দুটি শব্দ ব্যবহার হয়, আপনাদেরকে এগুলো একটু ব্যাখ্যা করে বলে দিই, তারপরে বলছি। এক হচ্ছে মুহাব্বতে রাসূল, দুই হচ্ছে আশিকে রাসূল। কিছু লোক আছে না মাথায় বড় পাগড়ি বেঁধে আর বড় জুব্বা পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে সব জায়গাতে বলে বলে বেড়াচ্ছে আমরা আশিকে রাসূল, বলছে না? আমি এ কথা বলে দিচ্ছি, মুমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক। আমি বিতর্কিত নয়, আমার কথা নিয়ে মানুষ বিতর্ক করে। কি বললাম বুঝলেন? আশিকে রাসূল এ কথা বলা হারাম। আশিক শব্দটা ব্যবহার হয় এমন প্রেমিক বা প্রেমিকার জন্য যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয়। গানও তো শুনেছেন আপনারা, আশিক, প্রেমিক, আওয়ারা, গান শুনেছেন না? আশিক শব্দটা এমন একটা প্রেমিকার আগে ব্যবহার করা হয় যে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়, এই প্রেমিক বা প্রেমিকার জন্য আশিক শব্দ ব্যবহার করা যায়। নবীর আগে আশিক শব্দ ব্যবহার করা হারাম, চলবে না। কোন শব্দ কোথায় বলতে হয় এটা আগে হুঁশ রাখতে হবে, তবেই। নবীকে ভালোবাসার যে শব্দটা তার নাম হুব, অর্থাৎ মুহাব্বত। মুহাব্বতে রাসূল বলতে পারেন, আশিকে রাসূল বলা যাবে
না, দূরে থাকবেন এর থেকে। নাম্বার 2, ভালোবাসাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে যদি ভালোবাসতে চায়, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে। তার মানে একটা মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, একটা মানুষ আল্লাহর কাছে যদি ভালো হতে চায়, একটা মানুষ আল্লাহর পক্ষ থেকে যদি তার ভালোবাসা অর্জন করতে চায়, তাহলে তার কাজ কি? ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলা। কি বললাম বুঝলেন? আনুগত্য মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা মেনে চলা, যেটা ছাড়তে বলেছেন সেটা কি ছেড়ে দেওয়া। বর্তমান বাজারে অনেক এমন আমল আছে যে আমলগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো সম্পর্ক কি নাই। তার একটা দুটো আমল আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি।